হর হর মহাদেব, শুভ সকাল, গুড মর্নিং, জয় শ্রী কেদারনাথ। তো আমার আজকে বাড়ি থেকে বেরোনো 75 দিন হয়ে গেল। এখন আমি ডন্ডি কাটিনি, ডন্ডি কাটা বন্ধ রেখেছি, শরীর অসুস্থ আছে। আর আমি আছি ইউপিতে একটা মন্দিরে আমি বিশ্রাম করছি এখানে। আর এখান থেকে বেরিয়ে আমি যাব কাশী বিশ্বনাথের মন্দিরে কিছুদিন থাকবো। এখানে কিছুদিন থাকার পরে তারপর যাত্রা শুরু করব। এ কারণে আমার বাঁকুড়া থেকে একজন আসবে বলছে, আমার সঙ্গে কেদারনাথ যাবে। ওর অপেক্ষা করছি, ও যদি আসে তো ওকে নিয়েই কেদারনাথ যাত্রা শুরু করব। আর আমি একা আছি, আমার ব্যাগটা নিয়ে খুবই অসুবিধা হচ্ছে ডন্ডি কাটতে। তাও আমি বাবার আশীর্বাদে এতটা দূর ব্যাগটা নিয়েই ডন্ডি কেটেছি। তো ভাইটা এখন আসবে বলছে, তাও দেখি যদি ও আসে ভালো হবে, নাহলে বাবা যেরকম আমাকে একা নিয়ে যাচ্ছে আমি একাই যাব বাবার আশীর্বাদে আর আপনাদের ভালোবাসার জোরে, যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আর আমার বাড়ি থেকে বেরোনো 75 দিন হয়ে গেলো, এখন আমি ডন্ডি কাটিনি। আমি এক জায়গায় মন্দিরে রেস্ট করছি, এই জন্য আমি ডন্ডি কাটিনি। আর আপনারা আমার ভিডিও আপলোড এখনও দিইনি, এ কারণে আপডেট আপনারা পাচ্ছেন নাই। চিন্তা নেই, আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আর আমি এখন ডন্ডি কাটিনি, ডন্ডি কাটলে ঠিক আমার ভিডিও আপলোড দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। এখন আমি এক জায়গায় রেস্ট করছি বলে আমি ভিডিও আপলোড দিইনি। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। আপনারা সকলে ভালো থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন, যেন আমি ভালোভাবে কেদারনাথ ধামে যেন পৌঁছতে পারি। এবছর বাবাকে দর্শন করার অনেক ইচ্ছা ছিল, তো এবছর কোনো মতে আমি পারবো নাই, কেন এখান থেকে অনেক দূর ডন্ডি কেটে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। তো বাবার আর বছর যখন কেদারনাথের দরজা খুলবে সেই বছরে আমি বাবাকে দর্শন করব আপনাদের আশীর্বাদে আর মহাদেবের আশীর্বাদ নিয়ে। সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। আর আমার বাড়ি থেকে বেরোনো আজ নিয়ে 75 দিন হয়ে গেল, আর এখন আমি ডন্ডি কাটিনি, এখন আমি রেস্টে আছি। যখন আমি ডন্ডি কাটা শুরু করব আপনারা তখন আমার ভিডিও দেখতে থাকবেন আর আমাকে ভালোবাসা দেবেন। জয় শ্রী কেদারনাথ, হর হর মহাদেব।